তো রাসূল বলেন যে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি হজ থেকে এমন ভাবে ফিরে আসে যেন তার আর কোনো গুনাহ অবশিষ্ট নেই। সুবহানাল্লাহ। সবার উপর আল্লাহ তাআলা ঢালাও ভাবে ফরজ করে দেন নাই। যার কাছে নিসাব পরিমাণ সম্পদ আছে এবং সেটি 1 বছর পরিপূর্ণ হয়েছে, তখন তার উপর যাকাত ফরজ হবে। শুধুমাত্র সম্পদ থাকলেই যাকাত আবশ্যক হবে না, বছর পরিপূর্ণ হতে হবে। আবার আল্লাহ তাআলা এই বিধানটা সবার উপরে দেন নাই, শুধুমাত্র যার কাছে নিসাব পরিমাণ অর্থ কড়ি আছে তার উপরেই ফরজ করেছে। 2 নম্বরে হচ্ছে হজ। হজটা আল্লাহ তাআলা ঢালাও ভাবে সকলের উপরে ফরজ করে দেন নাই। হজ ফরজ করেছেন শুধুমাত্র তাদের উপর যাদের নিসাব পরিমাণ টাকা আছে, হজ করার মতো সম্পদ আছে, সেখানে গিয়ে থাকার, যাওয়ার খরচ, আসার খরচ এবং যে পরিমাণ সময় সে হজের দিনগুলোতে মক্কা মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় অবস্থান করবে, সেই পরিমাণ দিনগুলোতে পরিবারের ভরণ পোষণ চালানোর মতো যার ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটি আছে, সে ব্যক্তির উপর আল্লাহ তাআলা হজকে ফরজ করে দিয়েছেন। তো আমাদের দিন, আমাদের ধর্ম ইসলাম শুধু সহজ করে, কিছু কঠিন করে না। যদি বলতো যে সবাই হজ করতে হবে, তাহলে আমাদের অবস্থা কেমন হতো? আমরা আমাদের ইনকামের বড় একটা অংশ আগে হজের জন্য জমাতে হতো। খাই আর না খাই আগে হজ করতে হবে, 2 বেলা উপাস থেকে হলেও আমাকে হজের টাকা জোগাড় করতে হবে। কিন্তু আল্লাহ এমন করেন নাই। আল্লাহ তাআলা বলেন যে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কঠিনতা চান না, আল্লাহ তোমাদের জন্য সহজ করতে চান। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় মুসল্লিরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আলোচ্য আয়াতে কি বলেছেন এবার আমরা সে দেখেছি। রব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আলে ইমরানের মাঝে ইরশাদ করেছেন, ইন্না আউওয়ালা বাইতিন وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, মানুষের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে, মানুষের ইবাদতের জন্য যে ঘর সর্বপ্রথম তৈরি করা হয়েছে, সেই ঘরটি হচ্ছে লাল্লাযী বিবাক্কা, যেটি বাক্কার মাঝে অবস্থিত। বাক্কা মানে হচ্ছে মক্কা। মক্কাকে আল্লাহ তাআলা কুরআনুল কারীমে 5 নামে সম্বোধন করেছেন। কয় নামে? 5 নামে। এই আয়াতে বলেছেন বাক্কা, আবার আরেক আয়াতে বলেছেন বিবাতনি মক্কা, মক্কা বলেছেন। আরেক আয়াতে বলেছেন বালাদ, আল বালাদ, ঠিক আছে। আরেক আয়াতে বলেছেন আল করিয়া, আরেক আয়াতে বলেছেন উম্মুল কুরা, উম্মুল কুরা। এসব নামে আল্লাহ তাআলা মক্কাকে সম্বোধন করেছেন। তো এই আয়াতে আল্লাহ বাক্কা বলতে বুঝিয়েছে মক্কাতুল মুকাররমা, মক্কাতুল মুকাররমা। রব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, মানুষের ইবাদতের জন্য সর্বপ্রথম যে ঘর তৈরি করা হয়েছে সেটি মক্কা মুকাররমার মাঝে অবস্থিত বাইতুল্লাহ শরীফ। সুবহানাল্লাহ। বিবাক্কাতা মুবারাকা, আল্লাহ এটাকে বরকতপূর্ণ বানিয়েছে। ওয়া হুদাল লিল আলামিন, বিশ্ববাসীর জন্য হেদায়েতকারী বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে মক্কা মুকাররমা এটা বিশ্ববাসীর জন্য হেদায়েত বলেছেন কে? আল্লাহ তাআলা। এরপর আল্লাহ তাআলা বলেন, ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম, এই মক্কা মুকাররমা অবস্থিত বাইতুল্লাহর মাঝে একটি সুস্পষ্ট নিদর্শন রয়েছে। আয়াতুম বায়্যিনাত, সুস্পষ্ট নিদর্শন, আর তা হচ্ছে মাকাম ইব্রাহিম। মাকাম ইব্রাহিম হচ্ছে সেই মাকাম ইব্রাহিম যে মাকাম ইব্রাহিমের উপরে দাঁড়িয়ে সাইয়্যিদুনা
ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কা মুকাররমার বাইতুল্লাহ শরীফের দেয়ালগুলো নির্মাণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পাথরটি হযরত ইব্রাহিমের জন্য জান্নাত থেকে প্রেরণ করে দিয়েছে এবং ইব্রাহিমের সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের উইজডমের মাধ্যমে, তার মেধার মাধ্যমে তিনি এই পাথরটিকে বাছাই করে নিয়েছেন। এরপর এটার উপর দাঁড়াতেন তিনি। মক্কা মুকাররমার বাইতুল্লাহ শরীফ নির্মাণের সময় তিনি এটার উপরে দাঁড়াতেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইতুল্লাহ শরীফ নির্মাণ করেছে। বাবা ছেলে দুইজনে মিলে নির্মাণ করেছে। বাবা আর ছেলে দুইজনে মিলে নির্মাণ করেছে। বাবা হচ্ছে মিস্ত্রি আর ছেলে হচ্ছে যোগালী। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ কার হাত দিয়ে এই ঘরকে নির্মাণ করাচ্ছে? কার হাত দিয়ে এই ঘরের ভিত্তি প্রস্তর করাচ্ছে? আল্লাহু আকবার। যেই নবী হাজার হাজার নবীদের বাবা ছিলেন, তার সিলসিলা থেকেই তো সাইয়্যিদুনা ইয়াকুব, সাইয়্যিদুনা ইসমাঈল আলাইহিস সালাম এসেছেন, তার বংশধর। সাইয়্যিদুনা ইব্রাহিম, তার পিতা হচ্ছে ইসমাঈল। ওনার থেকে শুরু করে আমাদের শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এই সিলসিলায় আর কোনো নবী নাই। সর্বশেষ শুধু আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর সাইয়্যিদুনা ইয়াকুব, তার পুত্র ছিল অনেকজন। ওখান থেকে এবার ইউসুফ আলাইহিস সালাম, এরপর তার পুত্ররা, বনি ইসরাইলের যত আম্বিয়া আলাইহিস সালাম আছে সবাই ওখান থেকে এসেছে। হাজার হাজার নবী এসেছেন ওই সিলসিলা থেকে, ওই বংশ থেকে। তো এই এত সব নবীর গোড়া হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর তার হাতেই আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। ওয়াইজ ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ মিনাল বাইত রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। যখন ইব্রাহিম বাইতুল্লাহর কাজ শুরু করে দিয়েছেন, বাইতুল্লাহর কাজ করতেছেন, তখন আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ, আপনি আমার এবং আমার ছেলের কাজকে কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ, আমি আপনার নির্দেশে বাইতুল্লাহ নির্মাণ করতেছি, আমার ছেলেকে সাথী হিসেবে নিয়েছি, আপনি আমাদের থেকে এই কাজটা কবুল আর মঞ্জুর করে নেন। এরপর আল্লাহ তাআলা একে একে করে তার মাধ্যমে এই বাইতুল্লাহর কাজ শেষ করালেন। বাইতুল্লাহর কাজ শেষ করানোর পরে বড় একটা নির্দেশ দিন আল্লাহ তাআলা সাইয়্যিদুনা ইব্রাহিমকে। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন যে, ওর ইব্রাহিম, বাইতুল্লাহর কাজ তো শেষ হয়েছে, এখন তুমি কি করবা? বলে যে, এবার মানুষদেরকে ডাকো ডাকো, তারা যেন এসে আমার এই ঘরে তাওয়াফ করে যায়। সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজ্জিন বিন নাসি ফিল হজ ইয়াতুকা রিজালা। ওরে ইব্রাহিম, তুমি সবাইকে দাওয়াত দিয়ে দাও। ওয়াজ্জিন ফিন নাসি, তুমি মানুষদেরকে ডাকো, বিল হজ্জি, হজ করার জন্য তুমি ডাক দাও, ডাক দাও, ডাকতে থাকো। হযরত ইব্রাহিম এই কথা শুনে আল্লাহকে বলেন, ও আল্লাহ, আমি ডাকবো, ঠিক আছে, তারা কি শুনবে নাকি? আমার মুখের আওয়াজ এত দূর যাবে নাকি? আল্লাহ তাআলা বললেন, না রে ইব্রাহিম, তুমি ডাকতে থাকো, তুমি ডাকবা ডাকবা ডাকবা, আর মানুষের কর্ণ কুহরে সেই ডাক পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ওয়া ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। তুমি ডাকতে থাকো, ডাকতে থাকো, দেখবা তুমি ডাকবা, আমি তোমার ডাককে তাদের কর্ণকুহরে পৌঁছে দিব। তারা হেঁটে, গাড়িতে করে, বাহনে করে, যেভাবেই হোক তারা এই বাইতুল্লাহর ঘর তাওয়াফ করার জন্য ছুটে চলে আসবে ইনশাআল্লাহ। প্রিয় মুসলমানেরা, তো এই ডাকটা ইব্রাহিম তখন দিয়েছেন। আমাদের আব্বাজান সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম তখন ডাক দিয়েছেন। আর এই যে এখন দেখতেছেন হাজার হাজার লাখ লাখ মানুষ হজ করতেছে, ওই যে ডাক দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম, সেই ডাকে সাড়া দিয়ে এখনো পর্যন্ত আমরা পর্যন্ত সেখানে যাই কিসের জন্য? হজ করার জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরপর কি বললেন? ফিহি আয়াতুম বায়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা। যে ব্যক্তি বাইতুল্লাহর সীমার মধ্যে ঢুকে যাবে সে ব্যক্তি নিরাপদ।
কাফের হলেও কাফেরদের কিন্তু সেখানে ঢোকার কোনো নিয়ম নেই, অনুমতি নেই। আল্লাহ তাআলা কোরআনে নিষেধ করে দিয়েছেন, ইন্নামাল মুশরিকুনা নাজিস, মুশরিকরা হচ্ছে নাজাসাত, নাফাক, তারা বাইতুল্লাহর কাছেও যাবে না, বাইতুল্লাহ ঢুকবে না। তো তারপরেও প্রাণ বাঁচানোর জন্য যদি কোনো মুশরিকও কাফেরও সেখানে ঢুকে যায়, তাহলে তখন তাকে সেখানে হত্যা করা জায়েজ নেই। কারণ আল্লাহ বলেছেন, ওমান দাখলাহু কানা আমিনা, যে ব্যক্তি এই এহাতার মাঝে, এই বেষ্টনীর মাঝে, পরিসীমার মাঝে ঢুকে যাবে, তাকে আর হত্যা করা যাবে না। তবে একটু ভিন্ন ঘটনা আছে। রাসূল আকদাস নবীনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করেছেন, মক্কা বিজয়ের পরে দুইজন ব্যক্তি, এরা বাইতুল্লাহর ভিতরে তো ঢুকেছে, বাইতুল্লাহ শরীফের যে গিলাফ আছে গিলাফের ভিতরে যে লুকিয়ে গেছে। রাসূলকে এসে বলে যে, ও নবী, এই দুইজন তো একেবারে বাইতুল্লাহর শরীফে তো ঢুকেছে এবং বাইতুল্লাহর গিলাফের ভিতরে ঢুকেছে, এখন কি করা? বলে যে ওদেরকে ওখানে হত্যা করো, ওদেরকে ওখানে হত্যা করো। কিছু কিছু মানুষ আছে তাদের পাপ ক্ষমা করা যায় না, এত বেশি পাপ করে ফেলে তাদেরকে ক্ষমা করা যায় না। তো আল্লাহ তাআলা বলছে যে এখানে কাউকে মারা যাবে না, কিন্তু রাসূল বলেন যে এই দুইজনকে হত্যা করো। তার মানে অপরাধ কি পরিমাণ বোঝা যায় তো? এটা হচ্ছে ভিন্ন, রাসূলের জন্য খাস, রাসূল নির্দেশ দিয়েছেন, এজন্য হয়েছে, এর বাইরে আর হবে না। ইতিহাসে একজন শাসক আছে, হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা আমাদের কাছে কিছু খারাপ হিসেবেও পরিচিত, আবার কিছু ভালো কাজের জন্য পরিচিত। এই লোকটা সেই লোক যে লোক কাবার এহাতার মধ্যে, পরিসীমার মধ্যে একজন সাহাবীকে হত্যা করেছিল, নাউজুবিল্লাহ বাড়িতে। আর ভালো কাজ হচ্ছে আমাদের ভারতীয় উপমহাদেশে ইসলামের দাওয়াত পৌঁছানোর ক্ষেত্রে তার অবদান ছিল। তার আমলেই 712 খ্রিস্টাব্দে মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে সিন্ধুর দেবল বন্দরে রাজা দাহিরের বিরুদ্ধে সর্বপ্রথম অভিযান প্রেরণ করেছিল হাজ্জাজ বিন ইউসুফ। তো এটা হচ্ছে তার বিশেষ একটা ভালো কাজ, আমাদের জন্য এটা একটা ইহসান ছিল, আমরা ইসলাম পেয়েছি। 2 নম্বরে হচ্ছে এই লোকটা কুরআনুল কারীমের হরফগুলোর মাঝে নোক্তা সর্বপ্রথম যুক্ত করেছে। নোক্তা, আগে নোক্তা ছিল না, আরবদের জন্য নোক্তার প্রয়োজনও হতো না। তো পরবর্তীতে তিনি দেখলেন যে কিছু সমস্যা হচ্ছে, তো তাই উনি একটা উদ্যোগ গ্রহণ করে নোক্তা লাগিয়েছেন কোরআনের মাঝে। তো এই ভালো কাজগুলো তিনি করেছেন। তো উনিও, এই শাসকও আল্লাহ তাআলার নির্দেশ অমান্য করে মক্কার ভিতরে হত্যাযজ্ঞ পরিচালনা করেছেন, তাও আবার একজন সাহাবীকে হত্যা করেছেন, নাউজুবিল্লাহি মিন যালিক। তো প্রিয় মুসল্লি, আল্লাহ কি বললেন? ওয়ামান দাখালাহু কানা আমিনা, যে ব্যক্তি এখানে প্রবেশ করবে সে ব্যক্তি নিরাপদ হয়ে যাবে, তাকে আর মারা যাবে না, ধরা যাবে না, ছোঁয়া যাবে না। তবে হ্যাঁ, তাই গার্ড দিয়ে রাখবে, যখনই সে এখান থেকে বেরিয়ে যাবে সাথে সাথে অ্যাটাক, সমস্যা নেই। প্রিয় মুসল্লিরা, এরপর আল্লাহ কি বলেন? ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। আল্লাহ বলতেছেন যে যার সক্ষমতা আছে, ইস্তিতাআত আছে, অ্যাবিলিটি আছে, তার উচিত আল্লাহর ঘর বাইতুল্লাহ জিয়ারত করা, হজ করা। সুবহানাল্লাহ। ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। হজ সে করবে যার রাহ খরচের বহন করার সক্ষমতা আছে। এখানে তো বললেই আর হজ করা যাবে না, লম্বা একটা পথ পাড়ি দিতে হবে, আর সে খরচটা তার কাছে থাকতে হবে। বর্তমানে হজ করতে কি পরিমাণ টাকা লাগে তাহলে জানা আছে? কেমন লাগে? 6 থেকে 7 লাখ। আর ওমরা নিম্নে 1.5 লাখ। ওমরা নিম্নে 1.5 লাখ। এর উপরে যদি আপনি আরো ভালো পজিশনে যান তাহলে 2-2.5 লাখ 3 লাখ পর্যন্ত আছে। আর বিজনেস ক্লাসে গেলে তার কোনো কথাই নেই। তো সব মিলিয়ে বর্তমানে ওমরা এবং হজ করার দামটা অনেক বেশি বেড়ে গেছে। তো আমরা দোয়া করি আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করে দেখ। আসলে যত কঠিনে হোক
যতই দাম বাড়ুক, আল্লাহ যদি আমাদের জন্য সহজ করে দেয়, কঠিনের কিছু না। এই যে ধরেন না, আমাদের কাছে দেখা যাচ্ছে আমাদের এই লেভেলে যারা আছে 1000-2000 টাকা অনেক বেশি, কিন্তু আবার অনেকের কাছে এটা হচ্ছে তার একবেলার নাস্তার টাকা। আবার যার কাছে এটা নাস্তার টাকা মনে হয়েছে, তার কাছে 1 লাখ টাকা অনেক বেশি, অথচ আরেকজনের কাছে দেখা যাচ্ছে যে এটা তার নাস্তার টাকা। যেমন আমি আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। একদিন একটা বিমান টিকিট কেটেছি 10 লাখ টাকা আমাদের অফিস থেকে। আমার একটা এজেন্সি ছিল, এখন নেই। বিজনেস ক্লাসের একটা টিকিট 10 লাখ টাকা। ঠিক একই টিকিট আবার কিন্তু আমরা 84,000, 85,000 অথবা 1,20,000 মধ্যেও কেটেছি। তাহলে যে ব্যক্তি 1,20,000 কাটতেছে তার অ্যাবিলিটি এতটুকু, আবার যে ব্যক্তি বিজনেস ক্লাসে যাচ্ছে তার অ্যাবিলিটি ওই পরিমাণ। তাহলে আল্লাহ যদি দান করে, সহজ করে, কিছুই কিন্তু কঠিন না। দাম বেড়েছে, কি হয়েছে? আমরা আল্লাহর কাছে চাইবো, আল্লাহ তাআলা সহজ করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় মুসল্লিরা, আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। যার সক্ষমতা রয়েছে, আর্থিক সক্ষমতা এবং শারীরিক সক্ষমতা, এখানে শুধুমাত্র আবার আর্থিক সক্ষমতা দিয়ে হয় না, শারীরিকও লাগবে। এটা তো সহজ কাজ না যে আপনি যাবেন আর কক্সবাজার ট্যুর দিয়ে চলে আসবেন, না না, এমন না। আর কক্সবাজার ট্যুর দিতে গেলেও তো অনেক কষ্ট হয়, পুরো রাত ভ্রমণ করতে হয়, এরপর আবার সেখানে হেঁটে হেঁটে হোটেল ব্যবস্থা করতে হয়, এরপর আবার ভ্রমণ করে আসতে হয়। এখানে তো আপনি বিমানে যেতে পারবেন না, বিমানের তো এখানে কোনো ব্যবস্থা নেই। বিমানে গেলে তো সর্বোচ্চ 1 ঘন্টা লাগে। আমি গেছিলাম একবার ইউএস বাংলাতে, তাও ঢাকা যেতে হচ্ছে আগে, ঢাকা গিয়ে তারপর বিমানে করে কক্সবাজার গিয়েছি, 5,000 টাকা দিতে হয়েছে। তো সব সময় ওই সুযোগ থাকবে না। তো সামান্য কক্সবাজার যাইতেই তো অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তো আপনি কিভাবে শারীরিক অসুস্থতা নিয়ে মক্কা মুকাররমা চলে যাবেন, মদিনা মুনাওয়ারা চলে যাবেন? অসম্ভব। তো শারীরিক সক্ষমতার প্রয়োজন রয়েছে। অসুস্থ ব্যক্তির উপরে হজ ফরজ হবে না, শারীরিক সুস্থতা রাখবে। এই জন্য আমি বলি সবসময় যে শারীরিক সক্ষমতা থাকতে যদি আপনার আর্থিক সক্ষমতা থাকে, আদায় করে ফেলা, মুক্ত হয়ে যাবে। বিলম্ব করার দরকার নেই। তাখিরের কি প্রয়োজন? যদি সক্ষমতা থাকে আগে আগে সারিয়ে ফেলা ভালো। যখন বৃদ্ধ হয়ে যাব, আমাকে সালাতেই 2 জন লাগতেছে, আমি আবার কিসের হজ করব? আমাকে সালাতেই 2 জন লাগতেছে, আমি কিভাবে হজ করব? অসম্ভব হয়ে যাবে। আবার সেখানে এক একটা জায়গায় কষ্টকর, মুজদালিফা যেতে হবে, আরাফায় অবস্থান করতে হবে, হ্যাঁ, সাফা মারওয়া সাই করতে হবে, মিনায় আবার পাথর নিক্ষেপ করতে হবে, হ্যাঁ, তিনটা শয়তানকে, 3 শয়তানকে, বড় ছোট মেজো শয়তান, তো শয়তানদেরকে আবার পাথর নিক্ষেপ করতে হবে। তো অনেক কাজ। আর রোদের অবস্থা কি? আল্লাহু আকবার কাবীরা। সূর্য মনে হয় যেন তার সর্বোচ্চ তাপ শক্তি নিয়ে সেখানে হাজির হয়ে গিয়েছে। তবে আমাদের খুশির বিষয় হচ্ছে মাঝে মাঝে দেখা যায় এত রোদ, কিন্তু আরাফাত দিন উপরে মেঘ এসে ছায়া দিচ্ছে। আল্লাহু আকবার কাবীরা। উপরে মেঘ এসে ছায়া দিচ্ছে, এমনও নজির আছে অনেক। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা সহায়তা। তো প্রিয় মুসল্লিরা, আমাদের যাদের উপর হজ ফরজ হয় আমরা হজ আদায় করব, আর যাদের সক্ষমতা নেই আমরা কি করব? দোয়া করব। দোয়া। হজে যেতে চায় না, ইসলামের স্মৃতি বিজড়িত জায়গাগুলো দেখতে চায় না, রাসূল আকদাস মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করতে চায় না, এমন মুসলমান খুঁজে পাওয়া যাবে না বললেই চলে। প্রত্যেকের হৃদয় মণিকোঠায় একটা সুপ্ত স্বপ্ন আছে, আর সেটা হচ্ছে সে একবার হলেও মক্কা মুকাররমা মদিনা জিয়ারত করতে চায়। প্রিয় মুসল্লিরা, এবার আসেন আমরা হজ করলে কি সওয়াব সেটা একটু জেনে নিই। কথা জোরে বললে আমাকে এখানে আটকে ফেল, কাশি আসে, এজন্য আস্তে আস্তে বলতে হচ্ছে। রাসূল আকদাস নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূল এক সাহাবী এসে তাকে প্রশ্ন করলো, আইয়ুল আমালি আফদাল? সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুল আমালি আফদাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, কোন আমল সর্বোত্তম? রাসূল বললেন, ঈমানুম বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনা সর্বোত্তম আমল। এরপরে প্রশ্ন করা হলো, সুম্মা মাযা? এরপরে কোন আমল সর্বোত্তম?
এরপর রাসূল বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহি, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা এরপরে সর্বোত্তম আমল। সাহাবী এরপরে প্রশ্ন করলেন সুম্মা মাজা, এরপরে কোন আমল সর্বোত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন আল হাজ্জু, আল হাজ্জু, আল হাজ্জু, এরপরে সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর রাস্তায় হজ করা। সুবহানাল্লাহ। হাদিসে জিবরাইল, সহিহ বুখারী এবং মুসলিমের বর্ণনা, মিশকাতুল মাসাবি কিতাবুল ঈমানের প্রথম হাদিস, প্রথম খণ্ডের প্রথম পৃষ্ঠা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কয়েকজন সাহাবীকে সামনে নিয়ে বসে আছেন। সাইয়্যিদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, এমন অবস্থায় তারা দেখলেন দূর থেকে একজন পথিক আগন্তুক হেঁটে হেঁটে আসছেন, দূর থেকে আসছেন, সাদা পোশাক পরিহিত, আর তার চুলগুলো হচ্ছে কুচকুচে কালো। শাদীদু বায়াদিস সিয়াবি ওয়া শাদীদু সাওয়াদিস শার, একদম দবদবে সাদা পোশাক, আবার চুলগুলো একেবারে কুচকুচে কালো। সেই ব্যক্তি এসেছে, এসে রাসূলকে সালাম দিয়েছে, এরপরে বসেছে। ফাসনাদা রুকবাতাইহি আলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাকিজাইহি, ছাত্ররা যেভাবে বসে ঠিক সেভাবে বসেছেন, রাসূলের সামনে বসেছেন, পা গুলো গুটিয়ে দিয়ে আমরা নামাজে যেভাবে বসি এভাবে বসেছে, আর হাতগুলো এভাবে দিয়েছে, এভাবে রেখেছে। এভাবে রেখে রাসূলকে আদবের সাথে প্রশ্ন করেছে। রাসূলকে প্রশ্ন করলো, নবী মাল ইসলাম, ইসলাম কি? রাসূল উত্তর দিয়েছেন। এরপরে প্রশ্ন করলেন মাল ঈমান, ঈমান কি? রাসূল উত্তর দিয়েছেন। রাসূলকে প্রশ্ন করলেন, ও নবী ইসলাম সম্পর্কে আমাকে বলেন। রাসূল বললেন আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাতি ওয়াল হজ ওয়া সাওমু রমাদান। রাসূল বললেন ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তুমি এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কোনো ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপর হলো ওয়া তুকিমুস সালাহ, নামাজ কায়েম করবা, ওয়া তাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখবা, ওয়া তাহুজ্জাল বাইতা, এবং তুমি বাইতুল্লাহ শরীফের হজ করবা, ইনিস্তাতা ইলাইহি সাবিলা, যদি তুমি সেখানে পথ ভ্রমণ করার সক্ষমতা রাখো। ঢালাভাবে বলে দেন নাই, যদি সক্ষমতা থাকে। সক্ষমতা দুই রকম, একটা হচ্ছে শারীরিক, একটা হচ্ছে আর্থিক। এই দুইটা থাকলে তারপর তুমি হজ করবা। এরপর আরেকটা হাদিস মিশকাতুল মাসাবিয়ের 5 নম্বর হাদিস, কিতাবুল ঈমান প্রথম খণ্ড প্রথম দিকে আছে, প্রথম পৃষ্ঠা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বুনিয়াল ইসলামু আলা খামসিন, ইসলাম 5টি স্তম্ভের উপরে, 5টি পিলারের উপরে দাঁড়িয়ে আছে। তার মধ্যে প্রথমটি হলো ইকামুস সালাতি ওয়া ইতাউজ যাকাত, প্রথম হচ্ছে নামাজ কায়েম করা, প্রথম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ তাআলা ছাড়া কোনো ইলাহ নাই, এটা সাক্ষ্য দেয়া। 2 নম্বর হচ্ছে ইকামুস সালাহ, নামাজ কায়েম করা। 3 নম্বর হচ্ছে ইতাউজ যাকাত, যাকাত প্রদান করা। আর 4 নম্বরে হচ্ছে তাসুম রমাদান, রমজান মাসে রোজা রাখা। আর 5 নম্বরে হচ্ছে আল হাজ্জু, হজ পালন করা। 5টা স্তম্ভ, 5টা পিলার। এই যে আমাদের মসজিদ আছে, মসজিদের পিলার আছে না, ধরেন এই কোনা সবগুলো পিলার আছে, ওই যে ওই কোনা একটা পিলার আমরা করলাম না, দরকার নেই। 5টা পিলার, 4টা তো দিছি, আরেক গে কিল্লা দিতাম, আরেক গে না দিলাম, থাকবে বিল্ডিং, এটা ওইটা পড়ে যাবে না। তো ইসলামের স্তম্ভ হচ্ছে 5টা, ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত। আমরা যদি একটাও বাদ দিই, আমাদের ঈমান নামের যে ঘর আছে এটা কি টিকবে? হালকা তুফান আসলেই তো শেষ হয়ে যাবে। তুফান মানে কি? ফিতনা। হালকা সামান্য ফিতনা আসলেই শেষ হয়ে যাবে, নট বড় ঘর টিকে না। শক্ত ভিত যার, সেটাই টিকে থাকবে। প্রিয় মুসলিম, এরপর আমাদের রাসূল কি বলেন? রাসূল আকদাস নবিয়ুনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস
ওয়ালাম ইয়াফসুক ওয়া রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যে ব্যক্তি আল্লাহর জন্য হজ করেছে আর সেই হজ্জে সে কোনো পাপাচারে লিপ্ত হয় নাই, কোনো গুনাহের কাজ করে নাই, এমন কোনো কাজ করে নাই যার কারণে তার হজের মাঝে বিঘ্নতা সৃষ্টি হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল ঘোষণা দেন সেই ব্যক্তির ফজিলত, যে হজ করেছে এভাবে তার শোনো, তার কথা শোনো, সে ব্যক্তি এমন ভাবে হজ থেকে ফিরে আসে যেন আজকে সে মায়ের উদর থেকে পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, তার কোনো গুনাহ আর অবশিষ্ট থাকে না। একজন মাসুম বাচ্চা আজকে জন্ম হয়েছে, তার কোনো গুনাহ আছে? তো রাসূল বলেন যে রাজাআকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে ব্যক্তি হজ থেকে এমন ভাবে ফিরে আসে যেন তার আর কোনো গুনাহ অবশিষ্ট নেই। সুবহানাল্লাহ। এরপর একটি হাদিস রাসূল বলেন আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা, এক উমরা থেকে আরেক উমরা পর্যন্ত মধ্যখানে যত গুনাহ হয় আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। ওয়াল হজ্জুল মাবরুর, আর যে ব্যক্তি মকবুল হজ করে, এমন হজ করে যে হজের মাঝে কোনো ত্রুটি নেই, কোনো ভুল নাই, কোনো গুনাহ নাই, পাপাচার নাই, এমন হজ যদি করে তাকে হজ্জে মাবরুর বলা হয়। লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি এমন হজ জীবনে একবার করবে তার পুরস্কার হচ্ছে আল্লাহর নির্মিত জান্নাত। সুবহানাল্লাহ। এরপর একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাহ ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ। আমরা অনেকে এই দুনিয়াতে দারিদ্রতার মাঝে রয়েছি, আমি বলবো আপনি কষ্ট করে হলেও হজ অথবা উমরা করে ফেলেন। কি করবেন? হজ অথবা উমরা করে ফেলেন, যদি সামর্থ্য থাকে উমরা করে ফেলেন। দারিদ্রতা মুছে দিবে কে? আল্লাহ তাআলা। রাসূল ওয়াদা করেছেন, রাসূল বলেন যে তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, তোমরা হজ উমরা করো। কেন? ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুব, এটা দুইটা জিনিসকে মুছে ফেলে। কয়টা জিনিস? দুইটা। এক নম্বর রাসূল বলেছেন যে আল ফাকরা, দারিদ্রতাকে বিমোচন করে দেয়। সুবহানাল্লাহ। আর দুই নম্বর হচ্ছে আজ যুনুব, পাপ রাশিকে ধুয়ে মুছে চাপ করে ফেলে। সুবহানাল্লাহ। কিভাবে পাপ রাশি ধুয়ে ফেলে এবং কিভাবে দারিদ্রতাকে মোচন করে ফেলে? রাসূল বলেন কামা ইয়ানফিল কিরু খাবাসাল হাদিদ, যেমনি ভাবে একজন কামারের চুলার হাপরের আগুন, একজন কামার তার হাপরের আগুন দিয়ে যেমন লোহার জং দূর করে ফেলে, তেমনি ভাবে লোহার যেরকম মরিচা দূর হয়ে যায়, তেমনি ভাবে যখন একজন মানুষ হজ অথবা উমরা করে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবন থেকে দারিদ্রতা আর গুনাহ সমূহকে ধুয়ে মুছে পরিষ্কার করে ফেলে। আমার প্রিয় মুসল্লিরা, আম্মাজান আয়েশার নাম শুনেন না এমন কেউ আছেন নাকি? আম্মাজান আয়েশা জিহাদের সওয়াব শুনে পাগল পারা হয়ে গেলেন। রাসূলকে বললেন, ও নবী, নারুল জিহাদ আফদালাল আমল, আমি দেখতেছি হজ হচ্ছে সর্বোত্তম আমল। আফালা নুজাহিদু ইয়া রাসূলুল্লাহ, এত ফজিলতপূর্ণ জিহাদ, আমরা দেখতেছি অনেক ফজিলত রয়েছে জিহাদের মাঝে, আমরা মহিলারা কি বঞ্চিত হয়ে যাব নাকি? আমরা কি জিহাদ করব না নবী? রাসূল বলে, না রে না আয়েশা, তোমাদের জন্য জিহাদের দরকার নাই, জিহাদের দরকার নাই। ওয়ালাকিন্না আফদালাল জিহাদি হজ্জাল মাবরুর, তোমরা যদি পবিত্র হজ আদায় করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে জিহাদের সওয়াব দান করে দিবে। আমার প্রিয় মুসলিমরা, শুধুমাত্র নিয়ত দরকার, নিয়ত। যদি নিয়ত করে ফেলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করে নেবেন। আর মনে রাখবেন, মুমিনের নিয়তটা তার আমলের চাইতে উত্তম হয়ে থাকে, কারণ নিয়ত করার সাথে সাথে আল্লাহ তাআলা একটা সওয়াব লিখে ফেলেন। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি নিয়ত করে হজ করার ঘর থেকে বাইর হয় কিন্তু পৌঁছাতে পারে নাই, নিয়ত করেছে, হজের নিয়তে ঘর থেকে বের হয়েছে, সে ব্যক্তি হজ পর্যন্ত পৌঁছাতে পারে নাই, এখন সে তো হজ করতে পারে নাই, চিরজীবনের দুঃখ থেকে গেল না, তাকে আল্লাহ সওয়াব দিবে। মৃত্যু আপনাকে আমাকে বলে কয়ে আসবে, মৃত্যু কখন আসে কেউ তো বলতে পারে না, যে কোনো সময় আমাদের সামনে মৃত্যু এসে যাবে। এজন্য সবসময় আমরা প্রস্তুত থাকবো, সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকা বুদ্ধিমানের কাজ। আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সুনানে তিরমিজির বর্ণনা। বুদ্ধিমান, আল কাইয়িস, কাইয়িস মানে বুদ্ধিমান, কাইয়িস মানে কি? বুদ্ধিমান। বুদ্ধিমান সেই ব্যক্তি
যে ব্যক্তি তার নফসকে দমন করে। আমাদের প্রধান শত্রু বলছি না, নফস। কারণ ইবলিসকে কে ইবলিস বানাইছে? তার নফস। কারণ ইবলিসের আগে তো কোনো ইবলিস ছিল না যে তাকে ইবলিস বানাবে, তার নফস তাকে ইবলিস বানিয়েছে। তো আল কাইয়িসু মান দানা নাফসা, যে ব্যক্তি নফসকে দমন করে সে হচ্ছে বুদ্ধিমান। সালাক, সালাক, শিয়ানা, শিয়ানা, শিয়ানা আছে না, ওই শিয়ানা হচ্ছে সে যে ব্যক্তি তার নফসকে দমন করে। ও আমিলা লিমা বাদাল মাউত, এবং মৃত্যুর জন্য আমল করে। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে চলে যেতে হবে, থাকার সুযোগ নেই, থাকার সুযোগ নেই। একদিন আমাদের জীবন সায়ান্নের অন্তিমক্ষণ এসে পৌঁছে যাবে আমাদের নিকটে দোরগোড়ায়। হঠাৎ করেই আমরা দেখবো যে সাদা কাপড় গায়ে দেয়া একজন লোক এসেছে, সুন্দর চেহারা, ফুটফুটে চেহারা, আমাকে সালাম দিচ্ছে। আর একটা সুন্দর রেশমিন রুমাল নিয়ে এসেছে। এই রুমালে যখন খুলেছে সুগন্ধ আমি জান্নাতের পাচ্ছি। আর এখানে করেই আমাকে নিয়ে চলে যাবে, আপনাকে নিয়ে চলে যাবে। আর যদি এমন না হয়, অবস্থা যদি ভিন্ন হয়, তাহলে দুনিয়াতেই জাহান্নামের শাস্তি পেয়ে যেতে হবে। তিনি বিকট চেহারা নিয়ে আসবেন, কালো, কুচকুচে কালো, শরীরের মধ্যে কাটা বিশিষ্ট, দেখতে ভয়ঙ্কর, গায়ের মাঝে কেমন পোশাক, দুর্গন্ধ, হাতে একটা বস্তা থাকবে, বস্তা খুললে দুর্গন্ধ। এখানে আমাকে ঢুকাইয়া ধরে বেঁধে এভাবে মোসাইয়া নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। এখন যে হাজি হজ করার উদ্দেশ্যে বেরিয়েছে কিন্তু যেতে পারে নাই, তার জন্য রাসূল সুসংবাদ দিয়েছে। রাসূল বলেন, মান খারাজা হাজ্জান ফামাতা কুতিবা লাহু আজরুল হাজ্জি ইলা ইয়াউমিল কিয়ামাহ ওয়া মান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি হজের উদ্দেশ্যে ঘর থেকে বেরিয়েছে কিন্তু হজ পর্যন্ত, মক্কা মুকাররমা পর্যন্ত পৌঁছাতে পারে নাই, হজ করতে পারে নাই, আমার রাসূল বলেন কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর তার আমলনামায় একটা একটা কবুল হজের সওয়াব লিখে দিবে। এরপর বলেন, ওমান খারাজা মুতামিরান ফামাতা কুতিবা লাহু আজরুল মুতামিরি ইলা ইয়াউমিল কিয়ামাহ। যে ব্যক্তি উমরার নিয়ত করেছে, উমরার জন্য ঘর থেকে বেরিয়েছে কিন্তু পথে মধ্যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, আল্লাহ রাব্বুল আলামিন প্রতি বছর তার আমলনামায় একটা একটা করে কবুল উমরার সওয়াব লিখে দিবে। আল্লাহু আকবার। প্রিয় মুসলিমরা, বাকি আলোচনা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাআল্লাহ। যে কথাগুলো বলেছি, আল্লাহ তাআলা প্রথমে আমি চেষ্টা করছি যদি